সেই ক্লায়েন্ট অনেক দিন পরে আমাকে মেসেজ করেছেন, তার একটা লোগো ডিজাইন করতে হবে। আমি তার সাথে কথা বলে লোগোটি তৈরি করেছি। এখন আমি তাকে কিভাবে ডিজাইনটা সাবমিট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতের রাতে আবারও আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ইরেগুলার হওয়ার কারণে। আসলে আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও নিয়মিত দিতে পারি নাই এই কয়টা দিন। সো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আশা করতেছি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হলাম আর কি, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, যেই কমেন্টগুলোর আনসার আমি করতে পারি নাই। সো সেই কমেন্টগুলোর আনসারগুলোই করার চেষ্টা করব। তো একটা বিষয় আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা শুধুমাত্র আপনার একার প্রশ্ন ছিল না, এটা আপনার মাধ্যমে আরও যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদেরও উপকারে চলে আসবে বিষয়টা। তো যে প্রশ্নটা আপনি করেছিলেন, যিনি প্রশ্নটা করেছিলেন তিনি হচ্ছেন অল টিপস ফর এভরিওয়ান। আচ্ছা, ইনি যে প্রশ্নটা করেছেন আমি সেটা পড়তেছি। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আমি একটা কন্টেস্টে উইন হয়েছিলাম। সেই ক্লায়েন্ট অনেক দিন পরে আমাকে মেসেজ করেছেন, তার একটা লোগো ডিজাইন করতে হবে। আমি তার সাথে কথা বলে লোগোটি তৈরি করেছি। এখন আমি তাকে কিভাবে ডিজাইনটা সাবমিট করব এবং সে আমাকে কিভাবে মানি পেমেন্ট করবে, এই পদ্ধতিটা কেউ জানলে দয়া করে আমাকে জানাবেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আপনি জানবেন না, আপনার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবে তারা সকলেই বিষয়টা জানতে পারবেন। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে বেশ কয়েকটা পার্ট রয়েছে। এই কারণেই আমি এক কথায় আপনাকে আনসার করতে পারিনি। সেটা আমি এক কথায় আনসার করতে পারতাম। আপনাকে ঠিক যেভাবে কমেন্টের রিপ্লাই করা হয় আমি ঠিক সেভাবে রিপ্লাইটা করতে পারতাম, বাট আমি একটা ভিডিও মেক করেছি কারণ এখানে বেশ কয়েকটা পার্ট রয়েছে। তো আসুন আমরা দেখি পার্টগুলো কি কি হতে পারে। পার্টগুলোর ভেতরে থাকতে পারে, এক নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা কন্টেস্টে উইন হয়েছেন। দেখুন, ফ্রিল্যান্সার সাইটে দুইটা সিস্টেমে কাজ করা যায়। একটা হচ্ছে যেটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে এবং দুই নম্বরটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে। প্রজেক্টের মাধ্যমে যেটা করা হয় সেটা আপনারা বিড প্রপোজাল যেই সিস্টেমটা আছে, আপনারা দেখবেন যে কন্টেস্টের সাথে আমি যেভাবে কথোপকথন করেছি, যেভাবে কাজ নিয়েছি একটা ক্লায়েন্টের কাছে থেকে, সেটার উপরে আমার ভিডিও আপলোড করা আছে। সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এত বিস্তারিত কথা যেহেতু বলতে পারতেছি না। দেখেন, তো আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে বিড করে কাজটা নিচ্ছেন, তাকে প্রপোজ করে আপনি কাজটা বের করে নিচ্ছেন, তখন সেটা প্রজেক্ট আকারে আপনি কাজটা পাচ্ছেন। সেখানে কি হচ্ছে, সেখানে ক্লায়েন্টকে আপনি প্রপোজ করতেছেন যে আমি আপনার এই শর্ট ব্রিফ বুঝতে পেরেছি, পড়ে সম্পূর্ণ বুঝতে পেরেছি যে আপনি এই করে চাচ্ছেন আমার কাছ থেকে। সে একটা লোগো ডিজাইন করে চাচ্ছে সে, তাহলে আপনি তাকে বুঝিয়ে বললেন যে আপনি একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন, আমি দেখলাম আপনি ব্রিফিং করেছেন এই বিষয়, তো আমি কাজটা করতে পারি। আপনি যদি চান আমাকে কাজটা দিতে পারেন। প্রমাণস্বরূপ আপনি আপনার কিছু কাজ, রিসেন্টলি আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর একটা পোর্টফোলিও লিঙ্ক উপস্থাপন করলেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে ওই কাজটা হয়তো দেখে আপনাকে দিতে পারে। আপনার সঙ্গে কথা বলে আপনার সাথে যদি তার মিলে যায় তাহলে আপনাকে কাজটা দিয়ে দেবে। তো ডিল করে আপনি কাজটা তার কাছ থেকে নিলেন, বিনিময়ে প্রজেক্টের মাধ্যমে আপনি তার কাছ থেকে পেমেন্টটা নেবেন। ওই প্রজেক্টের যে সিস্টেম আছে, যেভাবে পেমেন্ট করার সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনাকে পেমেন্টটা নিতে হবে। আরেকটা সিস্টেম হচ্ছে কন্টেস্টে সরাসরি একটা একটা প্রজেক্টের অল ডিটেলস সেখানে দেওয়া থাকে, সেখানে দিয়ে দেয় কোনো ক্লায়েন্ট। তারপরে সেখানে আপনাকে পড়তে হবে, পড়ে সব কিছু বুঝে নিতে হবে। বুঝে নিয়ে সেটা আপনি কাজ করে সেই কাজটার একটা স্ক্রিনশট হোক আর সেটার জেপিজি একটা ইমেজ হোক, সেটাকে সাবমিট করতে হবে।
তো ওই কন্টেস্ট পেজে ওইটা যখন সাবমিট করবেন তখন ক্লায়েন্ট দেখে তার যদি ভালো লাগে তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, করে আপনার ওই যদি কোনো আরও পরিবর্তন চায়, এটা সেটা করতে চায়, আপনিও সেইভাবে করে দিলেন, তাকে দেখাইলেন। দেখানোর পরে যখন সেটা তার ভালো লেগে যাবে তখন আপনাকে সে উইন করে দিবে। উইন হইলে তখন আপনি ওইটা হ্যান্ড ওভার করে দেবেন। হ্যান্ড ওভারের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে পেমেন্টটা রিলিজ করে দেবে। তো এই হচ্ছে দুইটা সিস্টেম। তো এখন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা ছিল হচ্ছে যে কন্টেস্টে আপনি উইন করেছেন, এইবার সেখানে আরেকটা লোগো সে আপনার কাছ থেকে করে চাচ্ছে। এখন আপনার প্রবলেম হচ্ছে দুইটা, আপনি কাজটা তাকে কমপ্লিট করে দিবেন কিভাবে, এবং আরেকটা হচ্ছে আপনি পেমেন্টটা নেবেন কিভাবে। দেখুন, এই দুইটা বিষয় খুব সিম্পল। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমাকে আপনি হায়ার করেন, আপনাকে যদি হায়ার করে ফেলে তাহলে তো আপনার একটা প্রজেক্ট আপনি পেয়ে গেলেন, এবং ক্লায়েন্ট অলরেডি একটা প্রজেক্ট আকারেই আপনাকে কাজটা দিয়ে দিল, এবং আপনাকে হায়ার করতে হলে তাকে পেমেন্টটা করতেই হবে। তো পেমেন্ট যেটা করবে সেটাই আপনি তার সঙ্গে ডিসকাস করে নেবেন যে আপনি আমাকে এত ডলারে হায়ার করেন। আপনি হয়তো লোগো ডিজাইনটা করে দিচ্ছেন $50 বা $100। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে বলে দেন যে আমার এই লোগোটা আমি করে দেবো $100। যদি সে রাজি হয়ে যায় তাহলে $100 দিয়ে আপনাকে হায়ার করবে। $100 আপনাকে দিতে চেয়ে তো সে আপনাকে হায়ার করে নেবে। সো হায়ার করলেই আপনার প্রবলেম সলভ, আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে আদার্স যে গেটওয়েগুলো আছে, এই ধরেন পায়োনিয়ারের মাধ্যমে হবে, পেপ্যালের মাধ্যমে হতে পারে, অন্যান্য পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে স্ক্রিল বা এসেট্রা যেগুলো আছে। দেখুন, ফ্রিল্যান্সারের কিছু গাইডলাইন আছে, কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির বহির্ভূত হয়ে যাবে যখন আপনি ফ্রিল্যান্সারের সাইট বাদ দিয়ে অন্য কোনো গেটওয়ে ইউজ করবেন। সো এখানে কিন্তু সাবধান থাকতে হবে, অন্য কোনো গেটওয়ে ইউজ করা যাবে না। এখানে স্পষ্ট করে বলা আছে যে অন্য কোনো গেটওয়ে ইউজ করা যাবে না। এটা মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান এবং মার্কেট প্লেসের ক্লায়েন্ট যদি আপনি চান, তাহলে মার্কেট প্লেসেরই নিয়মকানুন আপনাকে মেনে নিতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। সো আপনাকে freelancer.com কাজ করতে হবে। যদি মনে করেন আপনি করবেন, তাহলে freelancer.com সাইটের নিয়ম নীতি মেনেই আপনাকে কাজ করতে হবে। আর যদি মনে করেন যে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইট আপনি মার্কেটিং করবেন, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো নিয়ে আপনি মেল মার্কেটিং করতেছেন, আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন, সেটা আপনার বিষয়, সেটা করলে করতে পারেন। বাট আপনি যখন freelancer.com সাইট থেকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে সিস্টেমে যাচ্ছেন, সেই সিস্টেমে আপনি যেটা জানতে চেয়েছেন, সেই সিস্টেমে আপনি যখন কাজ নিতে যাবেন, তখন অন্য কোনো গেটওয়ে আপনাকে ইউজ করা যাবে না। আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি আমাকে হায়ার করেন, অথবা আপনার যদি কন্টেস্টটার পেমেন্ট যদি রিলিজ না হয়ে থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি অ্যাডিশনাল পেমেন্ট দিতে পারেন, আপনি আমাকে টিপস দিতে পারেন, সেইটা যদি মাইলস্টোনের মাধ্যমে সেটা আপনি নিতে পারেন। সেগুলো যদি আপনার যদি করার ওয়ে থাকে, আপনি ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি এইভাবে দিতে পারেন। সো আশা করছি আপনি আপনার প্রশ্নের আনসার পেয়ে গেছেন। আর সর্বোপরি এটাই ছিল আসলে এক কথায় আপনার উত্তর। তো আমি আসলে আপনাদেরকে বলতে চাই, অ্যাটলিস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বলেছিলেন যে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে না, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কমেন্ট আছে। সেগুলো আমি দেখলাম, দেখে বুঝলাম যে হ্যাঁ, এখানে আসলে আমার রেগুলারিটি মেনটেন করা প্রয়োজন। এতদিন আসলে ব্যস্ততার কারণে আপলোড করতে পারি নাই, এতদিন আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। সো এখন থেকে নিয়মিত আপলোড করবো ইনশাল্লাহ। সর্বোপরি আপনাদের আসলে সহযোগিতাটা আমার দরকার, আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আপনাদের সব কিছু যদি আমি পাই, আমি নিয়মিত ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দিয়ে যাব। আর আমি আপনাদের মাঝে একটা নতুন কোর্স নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমি অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিকটা দিয়ে রেখেছি, যেগুলো হয়তো আপনারা দেখেছেন। অ্যাডোবি ফটোশপের বেসিক বলতে আমি বোঝাচ্ছি টুলসের ইউজ। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসের ইউজ দিয়ে রাখছি, এখন অ্যাডোবি ফটোশপের টুলসের ইউজটাও আমি দিয়ে রাখবো, যেগুলো এখানে একে একে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন থেকে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।